দিন যত যায় তত বুঝতে পারি, অভিযোগ যত কম জীবন তত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ব্লগটি যারা ক্লিক করে দেখা শুরু করছেন, আশা করব একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি ভোর রাত থেকে শুরু করছি সব রান্না বান্না নিয়ে, আপনাদের সাথে সব ব্লগগুলোই আমি শেয়ার করি। আর আমার এই রান্নাবান্নার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে মতামত জানাবেন। এখানে আমি পাবদা মাছ গতকাল বিকেলে এই সব কিছু আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে রান্নার ঝামেলা না হয়। আর আজকের পাবদা মাছ রান্নাটা অনেক অনেক মজার ছিল, আমার নিজের কাছে অনেক মজা লেগেছিল। আর এখানে ডাল রান্নাও হচ্ছে, অপরদিকে ভর্তার জন্য মরিচ পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এরপর চলে যাচ্ছি সকালে আর কি উঠানটাও একদম ফুল ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ যে উঠোন আমরা এখন ঝাড়ু দিলেই 5 মিনিট পরে আবার চা তাই হয়ে যায়। এরপর আর কি বিকেলে কাজ বাজ সব সেরে বিকেলের ইফতারি রান্নার জন্য আয়োজন করতেছি। তো আজকে অন্য চপ টপ বা তেমন কোনো কিছুই ভাজা হবে না। এখানে আমি খিচুড়ি আয়োজন করতেছি। আজকে শরীরটাও বেশি ভালো না, যার জন্য আর কি আমার শাশুড়িমাকে বললাম যে আজকে খিচুড়ি রান্না করবো কিনা। পরে বলে ঠিক আছে খিচুড়ি রান্না করো। তো এখানে আবার আমরা কয়েক ভাগের লোক, কারণ আমরা কেউ কেউ পানি খিচুড়ি পছন্দ করি, কেউ কেউ শুকনা খিচুড়ি। তবে মোটামুটি সবাই শুকনা খিচুড়ি পছন্দ করে, শুধু আমার শ্বশুর আব্বু আর কি পানি খিচুড়ি না হলে খেতে পারে না, যার জন্য খিচুড়ি ঠিকই একসাথে রান্না করব, কিন্তু কিছুটা বাকি অংশ উঠিয়ে রেখে আব্বুর জন্য আর কি পানি খিচুড়ি রান্না করব। তো আজকে খিচুড়িটা আমি অন্যভাবে রান্না করছি। ওখানে একদম সাদামাটাভাবে খিচুড়িটা উঠিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসে আর কি মাংসগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে কষিয়ে একটু রান্না করে নিব। আর তারপর যখন খিচুড়িটা হয়ে যাবে তখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর এখানে অন্যদিকে আর কি ছোলা আর কি ভাজবো না, আজকে বুটের ডালটা আর কি ভেজে নিচ্ছি। বুটের ডালটাও কিন্তু খেতে বেশ মজার লাগে। এখানে আমি বুটের ডালে ছোট ছোট করে কিছু গোশও দিয়ে দিয়েছিলাম। তো এই তো প্রায় খিচুড়িটা হয়ে গেছে। আর আমি এখন মাংসটাও আর কি অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিয়ে খিচুড়িটা ভালোভাবে দমে রেখে দিব। প্রথম বললাম না যে জীবনে অভিযোগ যত কম জীবন তত সুন্দর, এটা আসলে আমি নিজের ক্ষেত্রে প্রমাণ পাচ্ছি। তবে জীবনে যত সহজ হবে তাতেও কিন্তু সমস্যা, জীবনের সমস্যা ছাড়া কোনো ক্ষেত্র নাই, কোনো জায়গা নেই। তবে এই সমস্যার মাঝেই জীবন চালিয়ে যেতে হয় আর জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। জীবনে হাসি আনন্দের সময় কাটাতে হয়। এখানে যাই হোক আমার সব ধরনের রান্নাবান্না শেষ, কিছু তরমুজ কাটা হয়েছে, শরবত গলানো হয়েছে। আর এখানে খিচুড়ির জন্য আর কি সালাদ কেটে রাখছি, যাতে খিচুড়িটা খেতে একটু বেশি মজার লাগে। আর আপনারা আমার এই ব্লগটি দেখে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।